আসসালামু আলাইকুম। তারা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি আমের বিচি থেকে খুব সহজে সুস্থ সবল আমের চারা তৈরি করবেন এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল জানাবো যাতে গাছে দ্রুত ফল আসে এবং দ্রুত গাছটি বৃদ্ধি পায়। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি জানব আমের বিচি নির্বাচন। বন্ধুরা, এখন আমের মৌসুম। ভালো জাতের আম আমরা কিন্তু বাজার থেকে কিনে বাসায় খাই। তো ভালো চারা পেতে হলে প্রথমেই দরকার হচ্ছে ভালো মানের পাকা ও সুস্বাদু আমের বিচি। যেটি আপনি রোপণ করবেন সেটি অবশ্যই মিষ্টি ভালো মানের বিচি হতে হবে। বাজার থেকে আম তো প্রতিদিনই আনা হয়, সেখান থেকে নির্বাচন করবেন কোনটি আসলে সুস্বাদু। সেই বিচি আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর শক্ত খোলাসা যেটা রয়েছে উপরের, সাবধানে ওটা খুলবেন, ভেতরের বীজ বের করে নেবেন। এতে বীজ দ্রুত অঙ্কুরিত হবে। যদিও আমি এই পদ্ধতিতে চারা লাগাইনি, বীজ আস্তই আমি মাটিতে রোপণ করেছিলাম। তবে পদ্ধতি যেটা বললাম এটি আপনার চারার জন্য ভালো হবে। এবার আসবো অঙ্কুরোদ্গম। বীজটি একটি আপনি ভেজা টিস্যু বা কাপড়ে নারিকেলের ছোবলার মধ্যে রেখে 7 দিন বা 5 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং প্রতিদিন হালকা করে পানি স্প্রে করবেন যাতে বীজটি শুকিয়ে না যায়। তারপরে কয়েকদিনের ভিতরেই দেখতে পাবেন যে ছোট একটি অঙ্কুর বের হবে, তখন এটি লাগানোর জন্য প্রস্তুত হবে। চারা রোপণ করার জন্য আপনি টব, পলিথিন বা ছাদের যে কোনো জায়গায় লাগাতে পারেন। মাটি তৈরি করতে হবে 50% দোআঁশ মাটি, 30% পচা গোবর কম্পোস্ট, 20% বালি। এই মিশ্রণ দিয়ে চারার শিকড় আপনার দেখবেন দ্রুত বিস্তার লাভ করবে। অঙ্কুরিত বীজটি এমনভাবে লাগাবেন যাতে অঙ্কুরের অংশ ওপরের দিকে থাকে, খুব বেশি গভীরে না যায়। রোপণের পর হালকা হালকা পানি দিবেন। এরপরে আসবো পরিচর্যা। চারাটি প্রথম কয়েক সপ্তাহ হালকা রোদে রাখতে হবে। প্রতিদিন মাটির আর্দ্রতা ধরে রাখবেন যাতে আপনার চারায় অতিরিক্ত পানি না দেওয়া হয়, সেটিও খেয়াল রাখবেন। আগাছা পরিষ্কার রাখবেন। মাসে একবার অন্তত পরিমিত জৈব সার ব্যবহার করবেন। আর এই যে আমাদের ভিডিওতে যেই চারাটি দেখতে পাচ্ছেন, বিচি থেকে তৈরি হওয়া এই আমের চারাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। যদিও শহরে ব্যস্ততার কারণে পরিচর্যার অভাব রয়েছে, তবে পরিচর্যা করলে স্বাস্থ্যবান চারা তৈরি সম্ভব। এবার অনেকেই ভাবেন যে বিচি থেকে গাছ হলো, ফল আসতে অনেক দেরি লাগবে। আসলেই বিচি থেকে ফল আসতে কিন্তু দেরি লাগে। তবে এই চারা যখন মোটামুটি শক্ত এবং ভারী হবে, তখন আপনি উন্নত জাতের কোনো আম গাছ থেকে কলম সংযোজন করতে পারেন গ্রাফটিং করে, তাহলে আপনি দ্রুত ফল পাবেন। এছাড়া নিয়মিত সঠিক সার, সেচ, পর্যাপ্ত রোদ আর রোগবালাই নিয়ন্ত্রণের জন্য যে কীটনাশক আছে এগুলো দিলে গাছটি দ্রুত বেড়ে উঠবে এবং একসময় ফল দিবে। আমরা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এখানে মাত্র দুই পাশে দুটি আম গাছ লাগাবো। এগুলো হচ্ছে আমরুপালি এবং হিমসাগর। তো বাকি চারাগুলো এখান থেকে সরিয়ে অন্য অন্য টবে লাগিয়ে দিব। এভাবে আপনি আপনার পছন্দের আম গাছ লাগাতে পারেন ছাদে, অথবা যদি জায়গা থাকে টবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করব না। আমরা জানলাম কিভাবে বিচি থেকে সহজে আমের চারা তৈরি করা যায়। সঠিক পরিচর্যা করলে দ্রুত ফলও পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কৃষি সমৃদ্ধি, কৃষি উন্নতি, এগিয়ে যাক বাংলাদেশ, ছাদ কৃষির বিপ্লব হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।